জান্নাত, আমি তোমার কাছে যাব জান্নাত। জান্নাত, আমি আমি তুমি আসো, আসো। জান্নাত, জান্নাত, আমারে তুমি নিয়ে যাও জান্নাত। আমি তোমার কাছে যাব জান্নাত। জান্নাত, আমারে তুমি নিয়ে যাও জান্নাত। জান্নাত, আমি তোমারে অনেক ভালোবাসি জান্নাত, আমারে নিয়ে যাও। দাঁড়াও, আমি তোমার কাছে তুমি আসো না, আসো। জান্নাত, কে? তুমি কেন তুমি কি চাও তুমি? হ্যাঁ, আমার পোলাডারে শেষ করেও কি তোমার সাত মিডে নাই? কি দেখতে আইছো? দেখতে আইছো মরে গেছে না বাচ্চে? মরে নাই, মরে নাই। আমার পুত এখনো বাচ্চা আছে, ওই যে দেখো এখনো বাচ্চা আছে। আমার একটা মাত্র পুত কি অপরাধ করছিল? কি অপরাধ করছিল? আমার পুতে তো কোনো অন্যায় করে নাই, তাহলে এই শাস্তিটা কেন দিল আল্লাহ? কেন দিলা? দেখো দেখো না আমার পুতে কি করে, সারাটা কোন দিন রে 24 ঘন্টা আকাশের দিকে চাইয়া খালি কই জান্নাত জান্নাত কই রে আমার জান্নাত। মায়েরে ভুলে গেছে কিন্তু জান্নাত রে ভুলে নাই আমার পুতে, জান্নাত রে ভুলে নাই আমার পুতে। তোমার কাছে আইতেছি জান্নাত, জান্নাত, আইতেছি জান্নাত। কই যাইতেছো তুমি? আরে আমি তো তোমাকে বাড়িতেই যাইতেছি। চেয়ারম্যান চাচা মানে তোমার আব্বা আমারে তাড়াতাড়ি যাইতে কইছে। ও আমগো বাড়িতে যাইতেছো? আচ্ছা যাইও, এর আগে আমার একটু কলেজে দিয়ে আসো তো। আরে কি কইতাছো তুমি? তোমার কি মাথা খারাপ? আমি তোমারে সাইকেল দিয়ে আসবো? কেন, কি হইছে? আরে কি হইছে মানে, আমি তোমাকে বাড়ির চাকর, কাজ করি। আমি যদি তোমারে আমার সাইকেলে করে দিয়ে আসি, এই গ্রামের লোকজন দেখলে তোমারে কি বলবে? কি আশ্চর্য সবুজ ভাই, তুমি এগুলো কি বলতেছো? তোমারই কি আমরা চাকর মনে করি? তুমি আমাকে ফ্যামিলি মেম্বারের মতো। আমার একটু কলেজে দিয়ে আসবা, তাতে কি এমন হবে বলো? আমার এমনি দেরি হয়ে যাইতেছে, তুমি যদি একটু দিয়ে আসো তাহলে আমি তাড়াতাড়ি যাইতে পারবো। তুমি যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, তোমার লগে রাগ করবো আর কথা কম না। তুমি তো মহা ঝামেলায় ফেললা। এমনিতে আমার দেরি হয়ে গেছে, তোমার আব্বা আমারে তাড়াতাড়ি যাইতে বলছে। দেরি হয়ে গেলে আবার তোমার আব্বা আমারে বকাঝকা করবে। আরে সবুজ ভাই, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি আব্বারে বুঝাই কম। আব্বারে কমো যে আমার দরকার ছিল তাই তোমায় নিয়ে গেছি। এখন এত টেনশন করো না তো, চলো আমার তাতে নিয়ে চলো, আসো। না
সালাম চেয়ারম্যান সাহেব। এই হারামজাদা, তোর কত বড় সাহস! তোর এই ভাঙা সাইকেলে আমার মাইয়ারে উঠাইছস? এই তুই কি ভুলে গেছস? তুই হইতাছস আমার হুকুমের গোলাম, আমার চাকর। চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আপামনি আমারে জোর করে আমার সাইকেলে করে নিয়ে যাইতে কইছে, আমি উঠাইতে চাই নাই, সে খুব জোরাজোরি করতেছিল, আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। ওঠ, ওর কথা শিখ। এই তুই জানোস না আমি হইতাছে অত্ত এলাকার চেয়ারম্যান। 10 গ্রাম মানুষ আমাকে সম্মান করে, ইজ্জত দেয়। আর মানুষজন যদি দেখে তোর এই ভাঙা সাইকেলের উপরে আমার মাইয়া উঠতে, ইজ্জত থাকবো? লোকে কি কইব? ভবিষ্যতে যদি এই ভাঙা সাইকেলে আমি আমার মায়ের উঠতে দেখি না, তোর এই সাইকেল ভাঙার হাতে ধরাই দেবো আর তোরে একের উপরে পাঠাই দেবো। কথাটা যেন মনে থাকে। চেয়ারম্যান সাহেব, আমি আর কখনোই আপামনির আমার সাইকেল উঠাবো না। জোর করেও যদি উঠতে চায় আমি তাও উঠাবো না। এইটা যেন তোর মনে থাকে। যা, ফাইলপত্র সব রেডি করে রাখছি, ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিয়ে আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আসুন, এদিকে আয়। এই কথা জানার জন্য না জানি, মনে থাকবো। থাকবে চেয়ারম্যান সাহেব। অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে আসলাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা আমার বন্ধু সুলতান কেমন আছে? আগের তুলনায় অনেক ভালো আছে আব্বা। আসলে আব্বা তো স্ট্রোক করার পরে আর বাইরে সচরাচর তেমন একটা বের হয় না। তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এখন আমারই দেখতে হয়। আরে আচ্ছা, তুমি এতদিন পর বাড়িতে আসলাম, কদিন থাকো, এলাকাটা ঘুরে দেখো, ভালো লাগবে। জানো তো মা, জান্নাত কলেজ থেকে আসলেন? না, ও তো আমার কলেজ থেকে আসেনি। অবশ্যই সবসময় তো এই টাইমে চলে আসে। আপনি কোনো চিন্তা করেন না, চলে আসবে। ওই তো জান্নাত। মা এদিকে আয়। জি বাবা। পরিচয় করে দিই, এ হচ্ছে আমার বন্ধু সুলতান আছে না, তার একমাত্র ছেলে রিফাত। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভালো। এইরকম একটা পরী এইখানে আছে আমি তো জানতামই না। মেয়েটা দেখতে কত সুন্দর, কতটা অপরূপ, আমি তো চোখে সরাইতে পারতেছি না। বাবা এইমাত্রই তো কলেজ থেকে আসলাম, একটু ফ্রেশ হব। আচ্ছা যা। আঙ্কেল, আপনাদের এলাকাটা অনেক সুন্দর। আমি আস্তে আস্তে খুব ভালো করেই দেখলাম। আর শহরে থাকতে থাকতে দমটা বন্ধ হয়ে আসছে। এই জন্য তো তোমাকে বললাম যে কয়েকদিন আমাদের বাড়িতে থাকো, এলাকাটা ঘুরে দেখো, তোমার ভালো লাগবে, তাই না? ঠিক আছে আঙ্কেল। মা জানো, আজকে না একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? সকালে যখন আমি চেয়ারম্যান চাচার বাড়িতে যাচ্ছিলাম, তখন রাস্তার মধ্যে চেয়ারম্যান চাচার মাইয়া জান্নাতের সাথে দেখা। ও আমারে সাইকেল থামায় কইল কি ওরে কলেজে নিয়ে যাইতে। আমি যাইতে রাজি হই নাই, আমারে এত করে অনুরোধ করলো, পরে আমি ওরে কলেজে দিয়ে আসছি। এই ঘটনা না চেয়ারম্যান চাচা কোনোভাবে যাই না গেছে। আমি কিন্তু রাজি ছিলাম না একটুও মা। পরে চেয়ারম্যান চাচা অনেক রাগারাগি করছে, আমার একটা থাপ্পড় দিছে। কি করছ? চেয়ারম্যান তোর গালে থাপ্পড় মারছে? এখানে তো তোর কোনো দোষ নাই, তাহলে তোরে থাপ্পড় মারবো কে? বোঝো নাই মা, তারা হলো বড়লোক মানুষ, আমরা হলো গরিব মানুষ। গরিব মানুষের সাইকেলের পিছনে চড়ে যদি বড়লোকের মাইয়া যায়, তাহলে কি তাকে মান সম্মান থাকে? তুই যাই কস, চেয়ারম্যান কিন্তু তোর গালে থাপ্পড়টা মাইরা ঠিক কাজ করে নাই। আমরা গরিব বলে কি আমগো মানুষ মনে করে না? হ্যাঁ, আরে অপরাধ করলো হ্যাঁ মাইয়ায়, আর মার খাইলো আমার পোলায়, এটা কেমন কথা? যাই হোক মা, তুমি শুধু শুধু কষ্ট পাও না। দেখো মা, আমরা গরিব হয়ে জন্মাইছি তো বড়লোক গোলামি করার জন্য। তারা আমাকে মারবো, কাটবো, যা খুশি তাই করবো, তাদেরই তো কোনো দোষ নাই।
আমরা কিছু করলেই তো সামান্য, আমাদের চুপ থাকাটাই ভালো। হন ওই চেয়ারম্যানের মায়ের লগে ভুলো আর কোনোদিন কথা কবি না। ওরে দেখলে উল্টা পথে যাবি, 10 হাত দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে মা। মা ক্ষুধা লাগছে, আজ কি রান্না করছে? ওই যে তুই সকালে গুঁড়া মাছ আনছিলি না, গুঁড়া মাছ রানছি আর পাতলা ডাল রানছি। তো চলো খাবার চল করে নিই। নিতেছি। তোমাদের এলাকাটা অনেক সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তাহলে থেকে যান এখানে একটা ঘর করে, আপনার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ভাবছি কি করা যায়। সবুজ ভাই, এই সবুজ ভাই, সাইকেল নিয়ে এরকম হন হন করে কই যাইতেছেন? আমার কাজ আছে, চেয়ারম্যান চাচা তাড়াতাড়ি যাইতে কইছে। তাই বলে আপনি আমারে দেখাও না দেখার ভান করে চলে যাবেন? আমি যাই। আর সবুজ ভাই, বুঝলাম না কাহিনী কি। আচ্ছা জান্নাত, কে উনি? উনি আমাদের বাসায় কাজ করে। ও চাকর। চাকর কেন হবে? ছি ছি ছি, এভাবে কাউকে বলে? উনি খুব ভালো মানুষ, উনি আমাদের সবার অনেক খেয়াল রাখে। আচ্ছা চলুন সামনে যাই। আচ্ছা সবুজ ভাই, কি হলো, কই যাইতেছো? আমার তো কথা আছে। আমার একটু কাজ আছে, যাইতে হইব। তাই বলে আমার কথা না শুনে চলে যাবা? কি হয়েছে, কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আমার একটু জরুরি কাম আছিল, আমি এখন যাই। তোমার সাথে কেউ আমার দেখে ফেললে সমস্যা হবে। কি সমস্যা হইব? কি বলতেছো তুমি এগুলা? তুমি আর আমি তো, তাই না? তুমি আমার পরিচিত, তোমার সাথে কথা বললে আবার কি সমস্যা হইব? দেখো জান্নাত, আমি একটা পুরুষ মানুষ আর তুমি একটা মায়া মানুষ, আমরা দুজনই অবিবাহিত। এই অবস্থায় তোমার আর আমার কেউ দেখে ফেললে লোকজন কানাঘুষা করবে, খারাপ বাজে মন্তব্য করবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, কোনো সমস্যা হোক। আমি আসি। সবুজ ভাই, কই যাইতাছো? সবুজ ভাই, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাহলে সবুজ ভাই তো আমার অ্যাভয়েড করার কথা না। সবুজ ভাই, সবুজ ভাই, জান্নাত তুমি এখানে এত রাতে কেন আইছো? কিসের জন্য আসছো? সবুজ ভাই, আমি জানি তুমি আমার লগে রাগ করে রইছো, কিন্তু কেন রাগ করে রইছো সেটা তো জানি না। আমার একটু কইবা আমার লগে কেন রাগ করছো? তাই বলে তুমি এত রাইতে আমাকে বাড়িতে চলে আসবা? তুমি কি পাগল হয়ে গেছো? বিশ্বাস করো সবুজ ভাই, তুমি রাগ করে থাকলে না আমার অনেক খারাপ লাগে। প্লিজ জান্নাত, তুমি চলে যাও, আল্লাহর দোহাই লাগে। কেউ যদি এত রাত্রে দেখে ফেলে অনেক বিপদ হবে। না না, মানে যে পর্যন্ত তুমি আমার সাথে বসে কথা না বলবা আমি এখান থেকে এক পাও নড়ব না। জান্নাত, আমি তোমাকে বলছি প্লিজ চলে যাও। সবুজ ভাই, আমিও তোমারে বলতেছি, তুমি না আসলে কিন্তু আমি সারা রাত এখানে খারাপ থাকবো। দাঁড়াও, আমি আইতাছি। এত রাইতে আমাকে বাড়িতে আসছো কেন? সকালবেলায় আসতে পারত না?
কি এমন দরকার বলো তো? কেউ দেখে ফেললে তো ঝামেলা হয়ে যাবে, বুঝো না কেন? দিনের বেলায় আরও আসতে পারতাম না। দিনের বেলা আব্বা যদি জানতো তাহলে কি আসতে দিত? এই জন্য রাতের বেলা আসছি লুকায় লুকায় দেখা করতে। তুমি যে কেন পাগলামি করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি সত্যিই বুঝো না? আমি সত্যিই কিছু বুঝতে পারতেছি না। আমার মা এখনো জেগে আছে, সে দেখে ফেললে অনেক ঝামেলা হবে। তাহলে একটা কাজ করো, তুমি একটু ওইদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। কথা বললেই চলে যাবে। না না, যা বলার এখানেই বলো। সবুজ ভাই, আমার গুরুত্বপূর্ণ কথা আছে তোমার লাগে। এখানে শেষ করো তো। আসো তো সবুজ ভাই, আসো আসো তো সবুজ ভাই, আসো আসো এখানে বহ, বহ করতে। এই তুমি রাতের বেলায় আমার এইখানে কেন নিয়ে আসলা? কেউ দেখে ফেললে ঝামেলা হবে তো। এন তুমি কি বুঝো না এত রাতের বেলা কেন আমি তোমার কাছে পাগলের মতো ছুটে আসছি? আরে তুমি না বললে বুঝবো কিভাবে? সবুজ ভাই, সবুজ ভাই, আমি তোমার অনেক ভালোবাসা ফেলাইছি। আরে কি বলতেছো সারো, কেউ দেখে ফেললে অনেক বিপদ হবে। তোমার মাথায় সমস্যা হয়েছে, তোমার ডাক্তার দেখানো দরকার। হ, তুমি ঠিকই কইছো, আসলে আমার সমস্যা হয়েছে, কিন্তু আমার ডাক্তার তো তুমি। তোমারে দেখলে না আমার সব রোগ ঠিক হয়ে যায়। জানো, তুমি আমার লগে রাগ করলে আমার না খুব কষ্ট হয়। তুমি আমার লগে কথা না কইলে আমার জানি কেমন ছটফট লাগে, আমার একদম কিছু ভাল লাগে না। এই জন্যই তো তোমার কাছে বারবার সুইটে আসি। দেখো জান্নাত, এইভাবে হয় না। আরে এটা তো চেয়ারম্যান মেয়ে, এই জঙ্গলের ভিতরে কি করে এত রাতে? তুমি দেখতে যেমন সুন্দর, রূপে গুণে তুমি অতুলনীয়, দেখতে তুমি পড়ে লেহান একদম। এই গ্রামে কত সুন্দর সুন্দর ছেলে, বড় লোকের ছেলে তোমার পিছনে লাইন ধরে ঘোরে। আর চেয়ারম্যান সাহেব, তা বাদ দিয়ে তুমি আমার মধ্যে কি দেখলা? আমার মতো একটা গরিব মানুষ যে তোমাদের বাড়ির চাকর, তারে তোমার ভালো লাগলো? হ, তুমি ঠিকই কইছো, এই এলাকার অনেক পোলারাই আমার পিছে ঘুরে, কিন্তু সবার মাঝখানে না আমার তোমার অনেক ভাল লাগে। কেন ভাল লাগে জানো? আমি সবার ভিতর থেকে দেখছি তুমি না খুব অন্যরকম। তোমার মনটা খুব ভালো। আচ্ছা সবুজ ভাই, ভালোবাসা তো আর ধনী গরিব দেখা হয় না, ভালো একটা মন দেখা হয়। অসম্ভব, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি চেয়ারম্যান চাচার কাছে কাজ করি, চেয়ারম্যান চাচার নুন খাইছি, আমি নুনের বেমানি করতে পারবো না। তাছাড়া তোমার সাথে আমার কখনোই মানাবে না। সবুজ ভাই, সবুজ ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যে তোমার অনেক ভালোবাসা পালাইছি সবুজ ভাই। জান্নাত, তোর এত বড় সাহস, এই চাকরের বাচ্চার সাথে তুই রাতে বেলা কথা বলতেছস? তোর না, তোর আমি হামো কতকার আয় বাইরে চল ফাস্ট। জি আঙ্কেল। ও যেন হাত পা নিয়ে বাড়িতে না যেতে পারে। আয় তুই। তাড়াতাড়ি বাইরে আসে, আর অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি রে শিমু, তুই হাঁপাইতাছিস কে? কি হইছে? সবুজ ভাই, সবুজ ভাই কই? সবুজ তোর ঘরে ঘুমাইতেছে। ঘরে নাই, চেয়ারম্যানের লোকেরা হারে মাইরা রাস্তার ধারে ফালায় রাখছে। কি কইতাছিস তুই? সবুজ ঘরে নাই? হ, তাড়াতাড়ি আসেন। আমার সবুজ কই? ওই রাস্তার ধারে আসেন, ওরে, তাড়াতাড়ি আমার আসেন। সবুজ কই? সি 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 সি, তুই এত নিচে নেমে গেছস যে বাড়ির একটা চাকরের লগে তোর সম্পর্ক? ইচ্ছা করতেছে তোমার মায়ের গুলি করে মেরে ফেলাইতে। এরকম মায়ের থাকাচ্ছে না থাকাই ভালো। ওই চাকরে বাচ্চা কত বড় সাহস, ও আমার মায়ের দিকে হাত বাড়ায়। আব্বা, আব্বা, সবুজ ভাইয়ের কোনো দোষ নেই, হ্যাঁ সব সময় আমার এড়ায় চলছে। আমি নিজে ইচ্ছা করে এর কাছে গেছিলাম। আমি হ্যাঁ ভালোবাসি আব্বা। চুপ কর। আব্বা হ্যাঁ অনেক ভালো মানুষ। একটা কথা কবি না, আমি অত্য এলাকার সাবেক চেয়ারম্যান, মানুষ খুব ভালো করে জানে আমি কি জিনিস, কিভাবে পথের কাঁটা সরাইতে হয়, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আব্বা তুমি আর কোনো ক্ষতি করো না, আমি তোমার অনেক ভালোবাসি আব্বা, আমি ওর ছাড়া বাঁচবো না আব্বা। তো বড় সাহস, হ্যাঁ? আমগো সামনে কইতাছে ওই চাকরটারও ভালোবাসে। আর বন্ধু কোথায়? আজকে ওরা আমি শেষ করে ফেলাম। ভাই শুন শুন,
আপনি মাথা গরম করেন না। হ্যাঁ, আমি আর বুঝাইতেছি। ওরে ভালো করে বুঝাও, যদি না শুনে না আমার সে খারাপ ওর জন্য আর কেউ হইব না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি একটু শান্ত হন। তোর কিছু নাই? হ্যাঁ, তুই জানোস না তোর বাবা কত রাগি? এখন যদি শুনে তোর সবাই করে ফেলবে। মা অনেক ঠান্ডা লাগে। বাজান রে, তুই হলি আমার একমাত্র সম্বল। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই। তুই এই কামটা কেমনে করলি? হ্যাঁ, তোর আমি এত কইলাম যে ওই চেয়ারম্যানের মাইয়ার লগে তুই কোনো কথা কইস না। আমরা হইলাম গরিব মানুষ, আমাগো কি আপন কেউ আছে? মা বিশ্বাস করো, আমার না কোনো দোষ ছিল না। আমি চেয়ারম্যানের মায়ের সাথে একটুও যাইতে চাই নেই। সে এসে এমনভাবে বলল, আমি যাইতে বাধ্য হয়েছি। মা তুই কেন বুঝিস না? ওই মাইয়া তো তোর জীবনে কাল হইয়া আইছে। ওই মাইয়া তোরে না খাইয়া সর্বনা, তখন আমার কি অবস্থা হইব? আমি তোরে অনুরোধ করে কইতেছি আব্বা, তুই ওই মাইয়ার লগে আর কোনো কথাবার্তি কইস না। আর আরেকটা কথা, চেয়ারম্যানের বাড়িতে আর কাম করতে হইব না। হ্যাগো বাড়ির কাম ছাইরা দে। তুই দূরে কোনো হানে যা, লাগলে ঢাকা শহরে যা, দরকার হইলে রিক্সা চালা। তুই আমারে যা পাঠাবি ওইটা দিয়ে আমি নুন ফ্যান খাবো। তবু আমার সোনা তো পয়সা থাকবো, ভালো থাকবো। মা তুমি তুমি কান্না করো না মা, আল্লাহ সব ঠিক করে দিব। সব 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 ঠিক হয়ে যাবে মা। আমার তো ডর লাগে রে বাবা। একটু ঘুমাইতে চেষ্টা কর আব্বা। শরীরটা পুড়ে যায় মা। এই যে জ্বর নাই বেঁচে কোনে। আল্লাহ সবুজের মা, সবুজের মা, এই সবুজের মা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আমাগো বাড়িতে? আমি আপনার কাছে চেয়ার লই আইতেছি। তোমার লাগে আমি শুধু একটু কথা কইতে আইছি। জি বলেন। ঘটনা কিছুটা হইলেই তো জানো। জি জানি। তুমি কি চাও তোমার পোলা গায়েব হয়ে যাক? না চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনার পায়ে পড়ি, দয়া করেন, দয়া করেন আমার পোলার প্রাণটা ভিক্ষা দেন আপনি। এই পৃথিবীতে আমার পোলা ছাড়া কেউ নাই চেয়ারম্যান সাহেব। তাইলে কালকের মধ্যেই তুমি আর তোমার পোলা এই এলাকা ছেড়ে চলে যাবে। কই যাইবা, কি করবা এটা আমি জানি না। আর যদি না যাও তাহলে তোমার পোলারে কয়েকটা টুকরা টুকরা করে আমি গঙ্গে জলে ভাসায় দেবো। কথাটা যেন মনে থাকে। আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলাটার প্রাণে ভিক্ষা দিও আল্লাহ। আমার পোলাটা ছাড়া কেউ নাই। তোর আব্বা যেটা কইছে সেটা একদম ঠিক কথা কইছে। সেটা তোর জন্য ভালো হইব। আর তাছাড়া ওই পোলাটার অনেক টাকা পয়সা আছে, কোনো অভাব নাই। তো তুই সুখে থাকবি মা। আর তুই যদি সুখে থাকস তাহলে তো আমরাও ভালো থাকবো। ক না মা, আমি ওই ছেলের বিয়ে করতে পারবো না। আমি ওই ছেলের স্বামী হিসেবে মানতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিছি সেটাই হইব। আমার পছন্দের পাত্রের লগে তোর বিয়ে হইব, প্রয়োজনে তোর লাশের লগে ওর বিয়ে হইব। আমি যেটা কইছি সেটাই হইব। বিয়া যদি আমি করি তাহলে ওই সবুজ বাইরে বিয়া করুম। আর বিয়া যদি না হয় না তাহলে আমার লাশের লগে ওই বেটার বিয়ে হইব। একদম চুপ, কোনো কথা কবি না। আচ্ছা তুই কি বুঝতেছস না যে তোর এই ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যাবে? আমি ওদেরকে কথা দিছি কালকে আমার পছন্দের পাত্রের লগে তোর বিয়ে দেবো, তারপরে তোদের দুজনরে আমি ঢাকায় পাঠাই দেবো। এই তুমি তোমার মাইয়ারে বুঝাও, তোমার মাইয়া আমার ভালো রূপটা দেখছে, খারাপ রূপ দেখে নাই।
মা বিয়া করলে আমি সবুজ ভাইরে বিয়া করব, আর কাউরে বিয়া করব না। এই তুই তোর বাপের চিনোস না? হ্যাঁ, সে যেটা কয় সেটা কইরা ছাড়ে। সবুজ ভাই কেমন আছেন? তুমি তুমি এখানে কেন আইছো? সবুজ ভাই আমার তো সব শেষ হয়ে যাইতেছে। আব্বা আমার জোর কইরা অন্যজনের কাছে বিয়া দিয়ে দিতেছে। ভালো তো, এটা তো খুশির খবর। আমি তো তা চাই না, আমি তো শুধু তোমারে চাই। আমি যে তোমারে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না। আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো। বিশ্বাস করো, আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় না, আমি একটুও সুখে থাকতে পারবো না। জান্নাত, আমি হইল সামান্য একজন চাকর, তোমাকে বাড়িতে কাজ করি। আমার পক্ষে আসমানের চাঁদ ধরা কোনোভাবেই সম্ভব না। তুমি শুধু আমারে নিয়ে মিশাই স্বপ্ন দেখছো। সিসি, তুমি এগুলো কি বলতেছো? ভালোবাসার কাছে কিন্তু ধনী গরিব কিচ্ছু মানে না। মন থেকে যে যারা ভালোবাসে, আল্লাহ তাদের অনেক ভালোবাসে। তুমি চলে যাও জান্নাত, তোমার আর আমার ভালোবাসা কোনোদিন এক হইব না। কালকে আমার বিয়া ঠিক হয়েছে। কালকে আমার বাবা আমার জোর করে তাগো হাতে তুলে দিব। তাগো হাতে যদি তুলে দেয় না, আমি কিন্তু বাঁচবো না, আমি বিষ খেয়ে মরে যাবো। আর এর জন্য দায়ী থাকবা তুমি, শুধু তুমি সবুজ ভাই। সবুজ ভাই, সবুজ ভাই তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। সবুজ ভাই, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি সারা জীবন তোমার লগে থাকতে চাই, তুমি আমার বিদায় করে দিও না সবুজ ভাই। সবুজ ভাই প্লিজ, সবুজ ভাই। মাগো, তুমি আবার এসো আমাকে বাড়িতে? হ্যাঁ, তুমি কি চাও? আমার পোলাটাকে মাইরে ফেলাইতে চাও? তোমার কাছে হাত জোর করি মা, তুমি চলে যাও। তোমার বাপ যদি জানতে পারে যে তুমি আবার আমাকে বাড়িতে আইছো, আমার পোলাটাকে মাইরে ফেলাইব না। এই পোলাটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। না না, আমি কোথাও যাবো না। সবুজ ভাই চলো না, চলো না আমরা পালাই যাই, চলো না আমরা পালাই যাই। আমি তোমার কথা দিতেছি, তুমি সারা জীবন যা করবে আমি তা করবো। সবুজ ভাই, আমি সব সময় তোমার লাগে থাকবো, আমার বিদায় করে দিও না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করো সবুজ ভাই। সবুজ ভাই চলো আমরা পালাই যাই। সবুজ ভাই, তুমি কি চাও? তুমি যদি এখন না যাও তাহলে আমার পোলার মরা মুখ দেখবে তুমি। চলো না সবুজ ভাই, সবুজ ভাই।
সবুজ ভাই, সবুজ ভাই, আমি না তোমার অনেক ভালোবাসা ফেলাইছি। তোমার দেখলে না আমার সব রোগ ঠিক হয়ে যায়। জানো, তুমি আমার লগে রাগ করলে আমার না খুব কষ্ট হয়। তুমি আমার লগে কথা না কইলে আমার জানি কেমন ছটফট লাগে, আমার একদম কিছু ভাল লাগে না। জান্নাত, জান্নাত মা, জিদ করিস না, যা। রিফাত তোরা অনেক ভালো রাখবে মা, যা। না, আমি সবুজের কাছে যাবো, আমি সবুজের কাছে যাবো। জান্নাত, কান্না বন্ধ কর, থাম। রিফাত, জি আব্বা। জান্নাতের নিয়ে গাইতে ওঠো, অনেক দূরে পথ। না, আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি সবুজের কাছে যাবো। আয়। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করতেছেন? জান্নাত আমারে খুব ভালোবাসে, জান্নাতকে ওর হাতে তুলে দিয়েন না, ও ভালো থাকবে না। চাকরের বাচ্চা, তুই আবার আমার বাড়িতে আইছস? তোর কাছে আমার শিখতে হইব আমি কি করব আর কি করব না। সবুজ ভাই, তুমি আসতে এত দেরি করলা কেন? আব্বা তো আমার জোর করে হেলাকে বিয়া দেয়া দিছে, আমি কিন্তু আর সংসার করুম না। আমি বিষ খাবো, আমি মরে যাবো। আমি তোমার ছাড়া কোথাও যাবো না সবুজ ভাই, সবুজ ভাই। চেয়ারম্যান সাহেব, জান্নাত আমারে খুব ভালোবাসে, আমিও জান্নাতকে অনেক ভালোবাসি। জান্নাতকে আমি কোথাও যাইতে দিব না, আপনি জান্নাতকে কারো হাতে তুলে দিতে পারবেন না। এই ফকিন্নির বাচ্চা, তুই বাধা দেওয়ার কে? তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা কস? এই কেন হইছস কে? ওরে ধর, আটকাও। জান্নাত, জলদি বড় নিয়ে গাইতে কর। জান্নাত, তুমি যাও না। জান্নাত, 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 তুমি যাও না। জান্নাত, জান্নাত, গাইতে জান্নাত, চলে আসছি। জান্নাত, তুমি যাও না। জান্নাত, জান্নাত, এই চাকরে বাচ্চারে একদম শেষ করে দে। আর কোনো দিন আমি এলাকা না দেখি। যা, চোখ সামনে থেকে নিয়ে যা, পরেরটা আমি বুঝবো। মারা ফেলা। চেয়ারম্যান সাহেব, জান্নাত ভালো থাকবে না। চেয়ারম্যান সাহেব, এই তুমি খেলে কেন? যাও, ঘরে ভিতরে যাও। বাবা, ও বাবা, এই যে তোমার জান্নাত হইছে বাবারে, এই যে জান্নাত হইছে, এই যে তোমার জান্নাত হইছে তোমারে দেখতে। সবুজ ভাই, সবুজ ভাই, দেখো, দেখো না একবার, এই যে তোমার জান্নাত তোমার কাছে চলে আসছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তোমার এরকম পরিস্থিতি হইব। সবুজ ভাই, তুমি আমার জান্নাতরে দেখছো? ওই দেখো, জান্নাত আকাশে বসে আমারে ডাকে। জান্নাত, আমি আসতেছি, আমি পাখি হয়ে এখন জান্নাতের কাছে উড়ে যাবো। জান্নাত, জান্নাত।
না না